বেদন মাস্টার হরিসাধন মন্ডল রচিত নির্দেশিত ও গৌতম হালদার অভিনীত মন্দির আছে ভগবান নেই। নেই তো ওরা ঠিকই বলে, তুমি নেই। তুমি থাকলে তাহলে সারা দিতে। তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে যায়। তোমাকে ডেকে ডেকে কেউ কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে ওই কারো ডাকে তুমি সারা দাওনি। সারা দেবে কি করে? তোমার দেহে তো প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই। তুমিই বলেছিলে, তুমি বলেছিলে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে এই হরি নাম, এই মহানাম। কি হবে তোমার নাম ছড়িয়ে? কি লাভ? যদি তুমি কারোটাকে না সাড়া দাও তাহলে তোমার নাম ছড়িয়ে কি লাভ? আর যদি তুমি কারোটাকে না সাড়া দেবে তাহলে তোমাকে ভগবান বলে মানবে কেন? কেউ কেউ তো তোমার কত কটু কথা বলে, আর কেউ কেউ তো ভগবান বলে মানেই না। কেন সাড়া দাও না প্রভু? কেন সাড়া দাও না? তুমিই বলেছিলে, তুমি বলেছিলে তুমি নাকি কাওয়ালের ঠাকুর। আমি কি কাওয়াল নয়? আমি ভালো করে চলতে পারি না, একটা হাত তুলতে পারি না। কত কষ্ট করে প্রতিদিন তোমার নৈবেদ্য দিই, ওই আমার ডাকে তুমি সাড়া দাওনি। সাড়া দেবে কি করে? তোমার দেহে তো প্রাণ নেই। ওরা ঠিকই বলে তোমার দেহে প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই। হে প্রভু, প্রভু কেন বলো আমাকে ভালো? কেন বলো আমাকে ভালো? অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিয়তি আড়ালে ভেসে যায়, নিয়তি আড়ালে ভেসে যায়। হে প্রভু, প্রভু কেন বলো আমাকে কাঁদা? কেন বলো আমাকে কাঁদা? কেন বলো আমাকে? মাধব, মাধব। প্রভু, প্রভু আমার ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু। প্রভু এই তো তুমি কথা বলো, তবে কেন বলে তোমার দেহে প্রাণ নেই? কেন কথা বলো না? কেন কেন কেন? মাধব, কথা না বলা কত বড় কাজ তুমি জানো না মাধব? কথা না বলে একটা কাজ না। তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে গেছে। তোমাকে ডেকে ডেকে কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। যদি তুমি কারো ডাকে না সাড়া দাও তাহলে তোমাকে ভগবান বলে মানবে কেন? কেন কথা বলো না? কেন কেন কেন? মাধব, এই তো কত ভক্ত আমার মন্দিরে আসে, কেহ এসে বলে প্রভু আমাকে কিছু অর্থ দাও, কেহ এসে বলে প্রভু আমাকে একটি সন্তান দাও। ওই কেউ তো এসে বলে না যে প্রভু তুমি কেমন আছো, কেউ তো এসে বলে না যে প্রভু তুমি খেয়েছো কিনা। বলবে না, এরা কেউ বলবে না। এরা তো সব স্বার্থপর, সবাই নিজেদের কথা ভাবে, তোমার কাছে শুধু চেয়ে থাকে। কোনোদিন দিতে শেখেনি, শুধু নিজেদের কথা ভাবে, তোমার কথা কেউ ভাবে না, কেউ না, কেউ না। মাধব, আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব মাধব। কথা না বলা কত বড় কাজ, আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মাধব, তোমার হাত দুটো কি আমার দিকে বাড়িয়ে দাও। আমার দুটো হাত আমি কি করে বাড়াবো প্রভু? মাধব, আমি তো একটা হাত তুলতে পারি না। মাধব আমার নাম করে হাতটাকে আমার দিকে বাড়িয়ে দাও মাধব। প্রভু, দাও প্রভু, মাধব। প্রভু, 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 প্রভু। মাধব, আজ আমি তোমাকে আমার মতো করে সাজাতে চাই মাধব। প্রভু, আমি তোমার মতো সেজে আমি কি করব প্রভু? মাধব, আমি কত যন্ত্রণায় থাকি, আজ তোমাকে আমি সেটাই বোঝাতে চাই মাধব। প্রভু। হ্যাঁ মাধব, এই নাও আমার বাঁশি, আমি তোমাকে দিলাম, আজ তুমি আমার আসনে উপবেশন করো মাধব। প্রভু, আর তোমার আসনে আমি থাকলাম মাধব। প্রভু। তবে একটা কথা বলে যাই মাধব, ভুল করে জানো কথা বলো না। প্রভু যেও না, প্রভু, প্রভু যেও না, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি কথা বলবো না? আমি কেন কথা বলবো? তুমি কত কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে আমি কেন থাকতে পারবো না? আমি একটাও কথা বলবো না প্রভু। আমি তোমার মতো নীরব হয়ে দাঁড়িয়ে রইলাম। হে প্রভু, আজ তোমার কৃপায় টাকা পয়সা অর্থ আভিজাত্য সব তোমার জন্য প্রভু। তুমি যদি না থাকতে প্রভু
এসব আমার কিছু হতো না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। তোমরা সবাই খুব সুখে আছো না? আমি কত কষ্টে আছি, কত যন্ত্রণায় আছি তোমরা জানো না। আমি কতদিনই খাইনি, অনাহারে আছি। দাও না আমাকে এগুলো খেতে দাও না, দাও না, দাও না। ভগবান, সারাটা জীবন তুমি শুধু দেখে গেলে, তোমার কোনো বিচার নেই ঠাকুর, তোমার কোনো বিচার নেই। ব্যাগে এত টাকা, আমি জানি, আমি কতদিন খাইনি তো, তাই ভগবান আমায় দিয়েছে আমি জানি। যে টাকা দিয়ে আজ আমি পেটে ভরে খাবো, আমি পেটে ভরে খাবো। তুমি আছো ভগবান, তুমি আছো, তুমি আছো। হে প্রভু, আজ আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি মা গঙ্গা দেবীকে শান্ত রেখো প্রভু। আজ যদি না নদীতে মাছ ধরতে পারি, তাহলে আমার সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। তাই মা গঙ্গা দেবীকে তুমি শান্ত রেখো প্রভু, শান্ত রেখো প্রভু, শান্ত রেখো। আমি তো মন্দিরে প্রণাম করতে এসে এখানে টাকা রেখেছিলাম, টাকাটা নিল কে? না বাবু, আপনার টাকা আমি নিইনি বাবু। হ্যাঁ তুই নিয়েছিস বাবু, আমি গরিব হতে পারতাম, আমি চোর নয়। আমার পরে কেউ আইন তুই ছাড়া। আমি তো বলছি আপনার টাকা আমি নিইনি। টাকা দে বলছি। টাকা নিতে বলছি। টাকা দিবি না। ও স্বর্ণকার, কেন তুমি বৃথা জেলেকে মারছো? তোমার টাকা তো জেলে নেয়নি, তোমার টাকা নিয়েছে ওই পাগলি। এই পাগলি, এই টাকা আমার, টাকা দে বলছি। না, এ টাকা আমায় ভগবান আমায় দিয়েছে। ভগবান দিয়েছে? ছাড় বলছি, ছাড়, ছাড়। এই তো আমার ব্যাগ, এই তো আমার টাকা। ওগো প্রভু, তুমি যদি না থাকতো প্রভু, এ টাকা আমি পেতাম না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। হে ভগবান, এ তোমার কেমন বিচার? দোষ করলো একজন আর সাজা পেলো অন্যজন। আজ তুমি না থাকলে নদীতে মাছ ধরা হতো না, আর সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম না। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। মাধব, তুমি কথা বলেছো? হ্যাঁ প্রভু, আমি কথা বলেছি। কেন কথা বলবো না? কেন একজন চুরি করবে, সাজা পাবে অন্যজন? কেন একজন আর পাপের বোঝা আর একজন বইবে? তুমি সহ্য করে থাকতে পারো প্রভু, আমি সহ্য করে থাকতে পারি। আমি কথা বলে দিয়েছি। মাধব, তোমার কথা বলার কারণে আজ যে দুটো জীবন শেষ হতে চলেছে মাধব। হ্যাঁ মাধব, ওই জেলে যদি স্বর্ণকারের টাকা চুরির দায়ে কারাগারে বন্দি থাকতো, তাহলে ও প্রাণে বেঁচে যেত। কিন্তু আজ যে নদীতে বান আসবে, সে জেলে হয়তো এতক্ষণে মারা গেছে। আর ওই দেখো পাগলি, স্বামী হারা, সন্তান হারা, সংসার হারা, সবকিছু হারি আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। কতদিন খাওয়া হয়নি, টাকাই তো ওর প্রাপ্য ছিল মাধব। কিছুক্ষণ পরে ও মারা যাবে। আমি ভুল করেছি প্রভু, আমার ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি কেন তুমি মন্দিরে কথা বলো না। কথা না বলা যে কত বড় দায়িত্বের কাজ আজ বুঝতে পেরেছি। তবে কেন বলে তোমার দেহে প্রাণ নেই? কেন কটু কথা বলে? কেন বলে মন্দির আছে ভগবান নেই? আমি কথা বলে ভুল করেছি প্রভু, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি প্রভু, সৃষ্টির পথে আমি যে ছিলাম, আমি অন্তর্যামী। হে ভগবান, তুমি আছো প্রভু, তুমি আছো। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি? কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি? সৃষ্টির পথে আমি যে ছিলাম, আমি অন্তর্যামী। সৃষ্টির পথে আমি যে ছিলাম, আমি অন্তর্যামী। পৃথিবীর মূল আধার আমি, সে যে আমি, সে যে আমি, শুধু আমি। পৃথিবীর মূল আধার আমি,
আজ যে আমার জন্য দুটো দুটো জীবন শেষ হতে চলেছে, আমি যে মহাপাপে লিপ্ত হয়েছে প্রভু, এ পাপ হতে আমি মুক্তি পাবো কি করে প্রভু? তার পথ বলে দাও প্রভু, বলে দাও, বলে দাও। ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গৌতময়। সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয়, কোন পাপে সাজা হয়? ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গৌতময়। সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয়, কোন পাপে সাজা হয়? গীতায় আছে মুক্তির কথা অমৃত বাণী, কর্ম গুণ ফল হইতে দেব তুমি। গীতায় আছে মুক্তির কথা অমৃত বাণী, কর্ম গুণ ফল হইতে দেব তুমি। সৃষ্টির পথে আমি যাচ্ছিলাম, আমি অন্তর্যামী। সৃষ্টির পথে আমি যাচ্ছিলাম, আমি অন্তর্যামী। কেন বোঝো না তুমি? হে ভগবান, সন্তান যখন দিলে দিয়ে তবে কেন কেড়ে নিলে ঠাকুর? বলো না প্রভু, বলো না, বলো না। মেনকা সবাই তোমার চরণ না পায়, আমি আছি আজ গাছ তলায় পড়ি দাঁড়িয়ে যাই। আমরা হলাম মহাপাপী, দূর করো এ দুর্গতি। ওগো দয়াময়, ওগো দয়াময়। সবাই তোমার চরণ না পায়, আমি আছি আজ গাছ তলায় পড়ি দাঁড়িয়ে যাই। আমরা হলাম মহাপাপী, দূর করো এ দুর্গতি। ওগো দয়াময়, ওগো দয়াময়। কিসে ভরে গেছে ঘড়ি চন্দনের ধ্বনি, তোমাদের দেখে রক্ষা পাবে জগৎ জননী। কিসে ভরে গেছে ঘড়ি চন্দনের ধ্বনি, তোমাদের দেখে রক্ষা পাবে জগৎ জননী। সৃষ্টির পথে আমি যাচ্ছিলাম, আমি অন্তর্যামী। সৃষ্টির পথে আমি যাচ্ছিলাম, আমি অন্তর্যামী। কেন বোঝো না তুমি? তোমাদের মাঝে আমি, কেন বোঝো না তুমি? তোমাদের মাঝে আমি, সৃষ্টির পথে